লালগোলা এলাকায় এক গরিব ফল বিক্রেতা থাকতো। তার ছিল এক স্ত্রী ও আর এক ছেলে। সে প্রতিদিন গ্রামের ধারে তার মাথায় করে ঝুড়িতে আপেল বিক্রি করত। তার নাম ছিল তাপস। বয়স অনুমানিক 35। গায়ে পুরনো এক ছেঁড়া জামা আর চোখে ক্লান্তির ছাপ। তবুও সে প্রতিদিন সকাল 7টায় বেরিয়ে পড়তো। তাপস কোনোদিন স্কুলে যায়নি। ছোটবেলায় বাবা মাকে হারিয়ে পথে পথে ঘুরে বেরিয়েছে। আপেল বিক্রি করে যা আয় হয় তাই দিয়ে সংসার চলে। একদিনের বিশেষ ঘটনা। সেই দিনটা ছিল শুক্রবার। তাপস প্রতিদিনের মতো গ্রামে যাচ্ছিল। তার পাশে একটি দামি গাড়ি এসে দাঁড়ালো। গাড়ি থেকে নামলেন একজন ভদ্রলোক। চেহারায় বুদ্ধিমান ও শিক্ষিত মনে হয়। তিনি সোজা গিয়ে তাপসের আপেলের ঝুড়ির কাছে গিয়ে দাঁড়ালেন। ভদ্রলোক বললেন, এই আপেল কেজি কত? তাপস মাথা নিচু করে উত্তর দিল, বাবু, 100 টাকা কেজি। ভদ্রলোক চমকে গিয়ে বললেন, এত দাম? দোকানে তো দেখি 60 টাকাই দেয়। তাপস একটু মাথা নিচু করে বলল, বাবু, দোকানে স্টক বেশি, মানুষ বেশি আসে। আমি তো দিনে 4 কেজির বেশি বিক্রি করতে পারি না। যদি কম দামে দেই তাহলে আমার পরিবার না খেয়ে থাকতে হবে। ভদ্রলোক কিছু না বলে তিনি 3 কেজি আপেল কিনলেন তাপসের কাছ থেকে। তিনি পকেট থেকে টাকা বের করার সময় তাপসকে টাকা দিলেন 300 টাকা। তাপস ঘাবড়ে গিয়ে বলল, বাবু, আপনি 100 টাকা বেশি দিচ্ছেন কেন? ভদ্রলোক মুচকি হেসে বললেন, তোমার প্রতি আমি খুশি হয়ে তার দাম দিলাম। তোমার মতো মানুষ সমাজে দরকার। তাপস প্রতিদিনের মতো কঠোর পরিশ্রম করে, কিন্তু সেই দিনের পর ভদ্রলোক প্রায় প্রতি রবিবার আসতে লাগলেন। কখনো আপেল কিনতেন, কখনো শুধু গল্প করতেন। একদিন তাপস জিজ্ঞেস করলো, বাবু, আপনি কি করেন? ভদ্রলোক হেসে বলেন, আমি একটি এনজিও চালাই, গরিবদের সাহায্য করি। তারপর একদিন সেই ভদ্রলোক তাপসকে তার অফিসে ডেকে নিয়ে গেলেন। তাপস অবাক হয়ে দেখল সেখানে আরও অনেক গরিব মানুষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। কেউ কারিগরি শিক্ষা পাচ্ছে, কেউ দোকান চালানোর কৌশল শিখছে। ভদ্রলোক তাপসকে বললেন, তুমি ইচ্ছে করলে ছোট একটা ফলের দোকান চালু করতে পারো। আমি তোমাকে সাহায্য করব। তাপস বিশ্বাস করতে পারছিল না। মাত্র একজন ভদ্রলোকের সদয় ব্যবহার আর নিজের সততা, এই দুয়েই মিলেই তার জীবন মোড় ঘুরে গেল। 1 বছর পর তাপসের একটি ছোট ফলের দোকান হয়। তার সন্তানরা স্কুল যেতে শুরু করে, আয় বাড়ে, সম্মান বাড়ে। ভদ্রলোক তার জীবনে এক উপদেষ্টা হয়ে থাকেন। তাপস আজও বলে, সততা হারায় না, কেউ না কেউ সেটা দেখে।